হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা ছিল জামাই ষষ্ঠী ব্লগ। তো ছাড়তে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো আমরা চলে যাচ্ছিলাম জামাই ষষ্ঠীতে। তো তার আগে আমরা পাড়া রাস্তাটা টোটো করে যাচ্ছিলাম। তো ওই দিন তোমরা সবাই জানো যে কতটা গরম ছিল। তো জামাই ষষ্ঠী যাওয়াটা যেমন আনন্দের, তো কষ্টটাও ভোগ করতেও তেমন কষ্ট হচ্ছিল। তো তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো আমরা এই যে প্রায় টোটো থেকে নামবো এবার। তো এখানে আমার ওই যে শ্বশুরমশাই চলে আসছিল দোকানের কিছু জিনিস কিনতে। তো উনি চলে আসছে, তো আমরাও টোটো করে আসছি। তো এখানে আমরা 9টা সাড়ে 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, কি তারও আরেকটু পরে লেট হয়ে গেছে বেরোতে। তো রাস্তাতে যেমন ভেবেছিলাম যে জ্যাম হবে ততটাও হয়নি। তো আমরা এখানে এই যে এটা আমাদের বাজার, তো আমরা এখানে নেমে গেলাম। নেমে গিয়ে এখান থেকে একটা অটো ধরতে হবে। এই যে আমরা সঙ্গে সঙ্গে অটোটা পেয়ে গেছি, এই যে অটো। তো আমরা যাব এই আমতলার দিকে। আর এই যে অটোগুলো যাচ্ছে, এটা যাচ্ছে বারুইপুর লাইনে। তো বারুইপুর প্রপার বারুইপুরেই যাবে। তো বারুইপুর লাইনে আমরা আজ যাব না, আমরা আজ যাব এইদিকে আমতলাতে। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। আমরা টোটো ছেড়ে অটোতে উঠে গেছি। তো এবারে অটোটা ছাড়বে। তো এখানে বসতেও খুব অস্বস্তি লাগছিল, এত গরম। তো এই যে অটোটা শুরু হয়ে গেছে। তো অটোতে উঠেও প্রচুর ভয় লাগছিল, কেমন একটা ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছিল। তো এটাই ভাবছিলাম যে ঠিকভাবে নামতে পারবো তো। তো অটোটা প্রচুর ভয় লাগছিল উঠে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, এই যে বাঁক রাস্তাটা আছে এখান থেকে। তো এই অটোতে আমাদের অন্তত 15 থেকে 20 মিনিট বসে থাকতে হবে, কেননা এইটা অটোতে যাওয়ার সময় এই 15-20 মিনিট আমাদের সময় লাগবে এই অটোতেই। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম, কেননা আগের 2 বছর যখন গেছিলাম, আমরা আগের দিনে গেছিলাম। তো তখন যে হারে রাস্তাতে ভিড় ছিল, যাওয়া খুব মুশকিল ছিল। প্রায় 1-2 ঘন্টা দাঁড়িয়ে থেকেও যেন সে গাড়ি পাওয়া যাচ্ছে না, এত কোমরে যন্ত্রণা। তো এবছর আমরা জামাই ষষ্ঠীর দিনে যাচ্ছিলাম। তো আশা করা যায় যে প্রচুর ভিড় হবে, কিন্তু দেখছি না, রাস্তা পুরো ফাঁকা, একদম পুরো স্বাভাবিক, কোনো কিছুই নয়। তো জামাই ষষ্ঠী বলে মনেই হচ্ছিল না। তো দেখতেই পাচ্ছেন যে রাস্তা খুবই ফাঁকা, অতটাও জ্যাম নেই, কেননা যে প্রতিদিনও যেমন লোকজন হয় তেমন লোকজনও রাস্তাতে দেখা যাচ্ছিল না, খুবই কম। তো আমি এটা দেখে অবাকই হলাম, যে আমি এটাই ভাবছিলাম যে সবাই কি এটাই ভাবে যে দিনের দিন গেলে খুবই ভিড় হবে, তাই আগের দিনে কি সবাই গিয়ে কি রাস্তাটা আগের দিনে কি ভিড় করেছিল। তো আজকে দেখুন পুরো একদম রাস্তা খালি। তো একদিকে ভালো হয়েছে, যত হালকা পাতলা গাড়ি চলবে তত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। তো এখানে আমরা চলে এসেছি মৌদি। তো এখানে একটা কথা বলি, এখানে এই যে মন্দিরটা পঞ্চানন্দ ঠাকুরের মন্দির আছে। তো আমাদের এই যে আমতলা বারুইপুর রোড, এখানে আমি যতগুলো ঠাকুর দেখেছি পঞ্চানন্দ ঠাকুর। তো এখানে ঠাকুরগুলো বাঘের পিঠে বসে থাকে। তো আমাদের ওখানে পঞ্চানন ঠাকুরগুলো কিন্তু গাধা বা ঘোড়া যাই হোক তার পিঠে ব্যাপারটা বুঝি না যে কেমন, একই তো ঠাকুর, একই জনের পিঠেই তো বসা উচিত, তো জানি না কেন। তো যাই হোক, আমরা আমতলার অনেকটা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা রেডিও স্টেশন। তো আমি যখন ছোটোবেলায় এই দিকটা আসতাম মাসির বাড়ি দিদির বাড়ি, তো তখন আমি এটা ভাবতাম যে এটা একটা কোনো টিভির চ্যানেল, ওই যে এস ভিশন বলে একটা চ্যানেল ছিল, আপনাদের ছিল কিনা জানি না, আমাদের ছিল। তো আমি তখন এটাই ভাবতাম যে ওই এস ভিশন চ্যানেলের ওই যে একটা এটা জায়গা। তো এই জায়গাটা এখন রেডিও স্টেশন, দেখুন পুরোটা বিরাট জায়গা, বিশাল জায়গা। তো এখানে এইভাবে পড়ে আছে, জঙ্গল এরকম হয়ে আছে, মেরামতের
কোনো কাজ নেই, কোনো কিছুই নেই। তো এটা আমি জানতাম না। এই যে সবুজ মতো এই যে দেখা যাচ্ছে, এইখানেই লেখা ছিল যে রেডিও স্টেশন। আমি তাই দেখে জেনেছি, প্রায় 1.5 বছর মতো আগে জেনেছি যে এটা রেডিও স্টেশন। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি আমতলাতে। আমরা নেমে গেছি অটো থেকে। তো আমতলাতে এই যে এটা হলো 4 রাস্তার মোড়। তো আমরা যাব এই যে বাম দিকে, এটা হলো ডায়মন্ড রোড, আর ওই যে সোজা গেলে বড় কাছারি এই সবগুলো পড়ে। আর এই পাশে যেদিকে যাচ্ছি আমরা, এ পাশে ঠাকুরতলা, ঠাকুরপুকুর কলকাতা রোড এইটা। তো আমরা এই পাশে যাব না, আমরা এই পাশ থেকে মিষ্টি নেব, এই পাশ থেকে গাড়ি ধরে আমরা সোজা চলে আসব। তো এই যে দেখুন, এইখানটায় তবে একটু ভিড় দেখে মনে হচ্ছে যে না। তো এখানে এমনিতেও ভিড় হয় অবশ্য, জামাই ষষ্ঠী বলে নয়। তো এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে। তো আমরা এখানে মিষ্টি নিতে চলে এসেছি। হ্যাঁ, আর একটা কথা বলতে মনে নেই, এখানে তো মানে আগের দিনে হোক আর জামাই ষষ্ঠীর দিনে হোক, এখানে মানে খাসির মাংসর লাইন পড়ে, মানে প্রচুর, বিশাল লাইন পড়ে। প্রায় মনে হয় না তো 2-3 ঘন্টার আগে কেউ পায় বলে, একটা মানে বিশাল লাইন পড়ে। তো আমার বর ওই দিন ভোরবেলা এসেছিল মাছের ডিম নিতে। তো বলছিল যে তখন ভোর 5টা বাজে, মানে বলল যে প্রচুর ভিড়, প্রায় বাস স্ট্যান্ড পর্যন্ত ভিড় চলে গেছে, মানে প্রচুর লাইন। তো এই যে এই মন্দিরটা দেখুন, এই মন্দিরটার ভিতরে আমি যাইনি, মানে আজ যাইনি, অন্য এক সময় গিয়েছিলাম। খুব সুন্দর, অনেক ঠাকুর আছে। তো এই যে ঠাকুর, মানে শিব ঠাকুর যে দুর্গা সতীকে যে পিঠেতে তুলে নিয়ে আছে, ওই যে 51 পিঠের মানে যখন সৃষ্টি হয় তার আগে যে ওটা, তো ওই মূর্তিটা করা আছে। তো এখানে আমরা এই অটোতে উঠে গেছি, বাসেতে উঠিনি, কেননা বাসেতে ভিড় হবে। তো আমরা এই যে অটোতে উঠে গেছি। তো এই অটোগুলো প্রায় 1 ঘন্টা সময় নেয়, আর বাসেতে উঠলে কত 15-20 মিনিটে হয়ে যায়। তো এই অটো করেই আমরা চলে যাচ্ছি। তো আমতলা ফেলে আমরা চলে এসেছি, প্রায় অনেকটা এগিয়ে আছি। তো এখানে জায়গাগুলো দেখতে থাকুন। তো আমি এগুলো শুনেছি, এই যে আমরা এই বাসে যাচ্ছি, এখানে উত্তম কুমার এবং রচনা ব্যানার্জির নাকি বাড়ি আছে, বাগান বাড়ি। তো সেইগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আর একটা কথা বলে রাখি, ওই যে মিষ্টির দোকানে ঢুকেছিলাম, ওই মিষ্টির দোকানে ওখানে যে পনিরের একটা খাবার পাওয়া যায় এবং ভেজিটেবিল, দামগুলো বেশি নেই কিন্তু খেতে খুব সুন্দর হয়। এছাড়া রাজভোগ এসব পাওয়া যায়। তো অন্যান্য মিষ্টির দোকানে তো হঠাৎ পাওয়া যায় না, তো ওই দোকানে পাওয়া যায়। তো আমি ওই মিষ্টির দোকানে গিয়ে আমি রং দেখে মিষ্টি নেওয়ার চেষ্টা করছিলাম। আমার বর আমাকে এটাই বলল যে এমনি মিষ্টি পছন্দ করো, কিন্তু তুমি রং দেখে মিষ্টি নেবে না। তো আমার মতো কে কে রং দেখে মিষ্টি কিনতে যাও একটু বলো তো। তো এখানে এই যে বাসগুলো দেখা যাচ্ছে, এই বাসগুলো আমার বাপের বাড়ির ওই সামনের রাস্তা থেকেই আসছে, মানে ওইখান থেকেই আসছে। তো এরপর আমরা চলে এসেছি শিরাখোলে। তো এই জায়গাটা দেখলেই আমার মনে হয় যে বাড়ির তো প্রায় মানে উঠান ধারে চলে এসেছি বললে চলে। তো এই জায়গাটা এলেই মানে 5 মিনিট, কতবার সময় লাগবে, 5 মিনিট মতো সময় লাগে। তো তো আমি কয়েকজনের মুখ থেকেই শুনেছি যে এই জায়গাটায়, এই যে বাড়িটা, এই বাড়িটাই নাকি উত্তম কুমারের বাগান বাড়ি। ওই যে দেখা যাচ্ছে, তো সামনেটা তো জঙ্গল হয়ে গেছে। তো আমাকে কেউ কিছু বলবেন না, কেননা আমিও লোক মুখেই শুনেছি, তবে একজন নয় কয়েকজনের মুখ থেকেই শুনেছি। তো তাই বিশ্বাস করেছি যে এতজন কি আর ভুল হবে। তো এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখানে যেতে যেতেই অনেকগুলো আমরা কলকারখানা দেখতে পাবো। তো এখানে এই শুরু হয়ে গেছে, অনেকগুলো কারখানা আছে। তো ফলতাতে তো বাণিজ্য কেন্দ্র, সেটা তো প্রচুর থাকবেই। তো এখানে এই যে ওটা দেখা গেল, ওটা ছিল
ডালনা কারখানা। তো এখন আর তৈরি হয় কিনা জানি না। তো ডালনা অনেকেই জানেন যে আগে যখন রিফাইন তেল এইসবগুলো ছিল, মানে খুবই কম ছিল, তখন ওই যে ডালনা তৈরি, মানে ডালনা খাওয়া হতো। তো ওই যে ডালনা কোম্পানিটা ওখানে আছে। তো এটা ছিল একটা মন্দির। তো এই মন্দিরটা ছিল আমার স্কুলের কাছাকাছি, মানে আমি যেখানে 11-12 পড়েছি সেই কাছাকাছি। তো আমার কখনো আসা হয়নি। আমি আসলে স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল এরকম করতাম, আমি কোথাও আড্ডা এইসব দিতাম না। তো এখন কেমন একটা, সত্যি এখন একটা আক্ষেপ আছে যে আমিও যদি পারতাম ওরকম, আমি মানে ঘুরলে আমারও এখন ভালো লাগতো, আমার এটাই মনে হয়। তো তারপর মনে হয় না ওরকম করিনি, ভালোই করেছি, ঠিকঠাক ছিলাম। তো যাই হোক, আমরা আমাদেরকে নিয়ে যাচ্ছে বাইপাস রোড ধরে। তো এটা ছিল আমাদের স্কুলের পিছন দিকে রাস্তা। তো এইখান থেকে আমরা চলে যাচ্ছি। তো তারপরে এই যে এখানে একটা রাস্তার বাঁক নিল, এটা ছিল একটা 3 রাস্তার মোড়। তো বলে রাখি, আমি যে পয়লা বৈশাখের মেলায় এসেছিলাম সেটা হলো এখানেই। তো আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটা ছিল রেল লাইন। তো এখন আর রেল লাইনটা নেই, এখন বন্ধ হয়ে গেছে, মানে ট্রেন রাস্তা। ওই যে ফলতা থেকে কালীঘাট এরকম কিছু একটা ট্রেন চলতো। তো এইগুলো সবই ছিল ট্রেন রাস্তা। তো আমার শোনা গল্প যে আমার ঠাকুমা যখন বাপের বাড়ি গিয়েছিল তখন ট্রেনে করে গিয়েছিল, আর যখন আমার জ্যাঠা হয়েছে মানে তখন আসার সময় আর ট্রেন উঠে গেছে। তো এই রকমই গল্প শুনেছি। তো এইগুলো সব ট্রেন রাস্তা। তো এই যে এইগুলো এখানে এখানে ওই যে গরুর খাটাল আছে। তো এখানে অনেকগুলোই খাটাল আছে, যার কারণে এখানে একটাই মানে সমস্যা, আমাদের এই খালগুলো পুরো গোবরে ভর্তি, মানে জল নেই। তো এই যে এইগুলো সবই ছিল ট্রেন রাস্তা। তো আমি ট্রেনের ওই যে রাস্তাগুলো হয় আমি দেখেছি যে মানে মাটির ওপরে তুলে রেখেছে ওরা। তো সেইগুলো এই ট্রেন রাস্তার উপরে ওরা এখন ঘর বাড়ি বেঁধে আছে। তো পরে তুলে দিলেও দিতে পারে হয়তো, তা আমি জানি না। তো যাই হোক, ওরা ওখানে বসবাস করে। তো আমি এপাশ থেকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ি ওই পাশে। তো এখান থেকে যেতে গেলে 2 মিনিট সময় লাগে। তো আমাদেরকে বাইপাস থেকে এনেছে, যার জন্য আমাদেরকে একটু হাঁটতে হবে। তো না হলে আমাদের বাড়ির সামনেই নামিয়ে দিত। তো বাবাকে ফোন করেছি, বাবা এই যে নিতে আসবে। তো আমরা এখানে চলে এসেছি। এটা হলো আমার বাপের বাড়ির বাজার, বড় একটা বাজার। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো তারপর বাবা নিয়ে গেছে। তো এখানে কালী আমার পা চেটে দিচ্ছে, পা চাটলো। তো পূজা যত্ন করে না তোমার, পূজার একটা আছে ওই জন্যে বল আমার জন্য খেয়ে নিচ্ছিস এবারে। আম খা, মিষ্টি আমি খা। আম খাই না, তোদের কালু নয় আমি। তো এরপর জামাই ষষ্ঠীর যা কিছু নিয়ম আছে সেইগুলো পালন করার জন্য এই যে আমরা আম এনেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে, এই যে আমগুলো আনা হয়েছিল। তো তারপরে এই যে মিষ্টিগুলো আছে। তো এখানে আমার মা ফল টলগুলো কেটে নিচ্ছিল। তো এখনই শুরু হয়ে যাবে জামাই ষষ্ঠী। তো কার কেমন কাটলো জামাই ষষ্ঠী আমাকে প্লিজ জানাবেন পারলে। তো এখানে ওই যে আমরা এখানে বসে আছি, তো এখানে আমাদের কুকুরগুলোও শুয়ে আছে। আসলে আমরা যেখানেই যাই ওরা সেখানেই শুয়ে বসে থাকে। আমরা সে যেখানেই থাকি না কেন ওরা চলে যায়, কিন্তু তাই বলে ভেবো না আবার কুটুম বাড়িতে যায়, তা নয়। তো এখানে আমার বরকে মালা ঘুমসি দিয়ে দিয়েছিল, মালা ঘুমসি পরে নিচ্ছে ও। তো এরপর এই যে ওকে ফোঁটা আশীর্বাদ এইসবগুলো করবে, করার পর ও এইগুলো খাবে। ও খেতে পারবে না যদিও এত খাবার। তো আমি যেটা তোমাদেরকে জিজ্ঞাসা করছি, এখানে একটা নিয়ম আছে, মানে আমি দেখেছি যে জামাই মানে শাশুড়ি জামাইকে যে টাকাটা আশীর্বাদে দেবে, জামাই তার ডবল দিতে হয় কি, এই নিয়মটা আমাকে জানাবেন। তো কার কী নিয়ম আছে একটু জানাবেন। তো আমাদের অত কিছু অনেক মানে এই যে ইউটিউব ভিডিওতেই দেখেছি যে
যে কত রকম নিয়ম দেখায় ওরা। তো আমার একটাই প্রশ্ন যে ওইগুলো কি সত্যিই আসলে নিয়ম, নাকি ওরা ভিডিও করার জন্য একটু বেশি করে দেখায় ওই রকম। তো আমার জানা নেই, আপনারা একটু বললে ভালো হয়। তো আমাদের যতটুকু নিয়ম আছে আমাদের ততটুকুই পালন করা হয়। তো এক্সট্রা যদি কোনো নিয়ম থাকে জানি না, ওগুলো হয়তো জানি না আমরা কেউ, তাই হয়তো পালন করা হয় না, এটাও হতে পারে। তো আপনারা একটু বললে ভালো হয়। তো এখানে ওই যে ধান দুলবো এইসব দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে। তো এরপর খাওয়ার পালা। তো ও তো এত খেতে পারবে না জানি, তো এখান থেকে আমিও খেয়ে নিয়েছিলাম। আমার এখানে একটাই কথা বলার ছিল যে জামাই ষষ্ঠী হচ্ছে ভালো কথা, কিন্তু ওটা এই গরমের সময় না হয়ে তো শীতকালে হতে পারতো, বর্ষাকালে হবে না ভালো, কেননা বর্ষার সময় জল নাও আসতে পারে জামাই মেয়ে। তো শীতকালে হলে তো ভালো ছিল, তবু সোয়েটার এইসব পরে তবু আসতে পারতো, খেয়েও শান্তি। তো এই গরমকালে এই রকমভাবে খেয়ে শরীর মানে মরো অবস্থা এই রকম হয়ে যায়, মানে কষ্ট লাগে শরীরে। তো এই সব কি গরমে কি ঠিকভাবে খাওয়া যায়? তো আপনারা দেখুন, আমরা এখানে বসে আছি, ওরা দুজন এখানে ওঠ শুয়ে ওঠ আছে। ওঠ 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 একটু ওঠ, উঠবে তো। ও উঠবেন, এদিকে দেখ, এদিকে দেখ। সে চলে আসছে। ইয়া এখানে আয়। ওখানে থাক, ওখানে থাক। এই, আচ্ছা ঠিক আছে, থাক থাক, আর আসিস নি, আবার এদিকে আয়। লোম পড়বে, আসিস নি, আর ডাকবুনি যা। হ্যাঁ ও কালি থাক, কালি থাক। ওখানে বস, ওখানে বস। লুচি দিচ্ছি দাঁড়া। দুজনে দুটো দিয়ে দিলে হয়ে যায়। নাও, দিয়ে দাও, এই একটুখানি খেয়ে নাও, খেয়ে নাও না একটুখানি, একটুখানি খেয়ে নিলে ওদের দেয়। তুমি খাও, এখন তো দিয়ে দিচ্ছি। দুজনে দুটো দাও তো। ওরা আগে শান্ত থাকবে তারপর। তুমি একটু আগে গালে তো দাও। বেশ। ঠিক আছে। থালা আনবে হাত ধুয়ে, তিনটে। ওই খা দিচ্ছি। মামি লুচিওয়ালা খাবে, রুটি একদম ছোবেনি। তো খেয়ে আনতে হবে রে, আলু ভাজা আর মাছের ঝাল। তো এখানে দুপুরবেলা খাওয়ার জন্য আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে এটা কি রুই মাছ বা কাতলা মাছ, যাই হোক ঝাল হয়েছিল, এটা তেলকই হয়েছিল, এটা আমার খুব পছন্দের খাবার। তো এটা আমি খুবই ভালোবাসি। তো এখানে 5 রকম শাক একসাথে ভেজেছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো এখানে মাংস ছিল, এটা ছিল কালবাট মুরগির মাংস। তো পোলট্রির মুরগির মাংস লুচি দিয়ে খেয়ে নিয়েছে ওরা। তো এটা ছিল কালবাট মুরগির মাংস। শুনলাম দেশি মুরগি আনতে গেছিলো, তো পাইনি, তো আর কি করার, আর খাসির মাংসও খায় না। তো এখানে ছিল এটা চিংড়ির ঝাল। তো তারপর আমরা খেয়ে আমরা চলে গেছিলাম বিকেলবেলা, মানে ওই যে ওইটাই আমাদের গোডাউন আর ওর পিছনে আমাদের বাড়ি। তো এখন ঘর বাড়িতে আবার কাজ হচ্ছে, ওই পাশের ঘরেতে আবার ছাদ পড়ছে, ঘর ভেঙে আবার ঘর হচ্ছে, এরকম কিছু হচ্ছে। তো যার জন্য একটু কেমন অগোছালো ছিল। তো এরপর এইটা ছিল আমাদের বাড়ির সামনে নার্সারি। তো ওটা বিল্ডার্স, তো ওইখানে আমরা এসেছি ওই দিক থেকে। তো এখানে আমরা হাওয়া খেতে এসেছি, ঘরেতে তো প্রচুর গরম, মানে ওয়েদারটা প্রচুর যে হারে গরম পড়েছে। তো আমাদের তো বললাম যে ঘর ছাদ পড়ছে, তো তার জন্য আমরা এই যে গোডাউনে অ্যালবেস্টার আর টিন ছিল, তো বুঝতেই পারছেন যে কীরকম গরম হবে, তো তাই গরমটা লাগছে। তো যার জন্য আমরা ঘরে আর থাকতে না পেরে আমরা এই যে বাইরে চলে এসেছি। তো আমরা বাইরে এসেছি, এখানে টমি কালু সবাই চলে এসেছে।
তো এটা ছিল এটা আমি তখন বলেছিলাম যে আমরা যাব ডায়মন্ড রোডের দিকে। তো আমরা ডায়মন্ড রোডের দিকে এসে আমরা ওখানে আবার দোস্তিপুর বলে একটা জায়গা ছিল, ওখান থেকে আমাদের গাড়িটা আসেনি যদিও, তাই বলে দিচ্ছি দোস্তিপুর থেকে 4 রাস্তার মোড় পড়বে। তো সোজা গেলে পড়বে ডায়মন্ড রোড। তো আমরা এই পাশে বাঁক নেবে। তো এটা ছিল ফলতা রোড। তো ফলতাতেও নদী আছে আর ডায়মন্ডেও নদী আছে। তো এখানে কালুর সাথে আমি একটু এগোচ্ছিলাম যে তুই শুয়ে পড় বলতে ও শুয়ে পড়েছে। তো এখানে কালু, আমরা যেখানেই যাচ্ছিলাম কালু টমি সেখানেই যাচ্ছিলো। তো ওদেরও খুব গরম হচ্ছিল, ওরা 4 বার না 5 বার চান করেছে। তো আমরা তো আর করতে পারি না। তো এখানে আমি যেটা দেখাচ্ছিলাম এটা ছিল পিচ কারখানা, আর সাইডে ছিল তার পাশেই এটা ছিল ওখানে ওই ডাকাতকালীর মন্দির। আমি ওটা জুম করে দেখাচ্ছি যে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওর পাশেই পুরো ডাকাতকালীর মন্দির। তো ওখানে আমার খুব যাওয়ার ইচ্ছা। আমি ওই ছোটোবেলায় একবারই গিয়েছিলাম, তখন মানে হাঁটতে পারি প্লাস মায়ের কোলে করে আমি গিয়েছিলাম। তো মানে কতটা ছোট ভাবুন। তো তখন গিয়েছিলাম। তো এখানে ওই যে ওই আমার পিছনে দেখা যাচ্ছে ওখানে আছে টাটা মোটরস আর তেল পাম্প। তো তার পাশে আছে ওই যে প্লাউড কারখানা। তো এখানে আমাদের চারিপাশেই শুধু কারখানা আর কারখানা। তো ইলেকট্রিকটা খুব কমই যায়। তো এখানে দেখুন ওই যে টমিও চলে এসেছে। তো ও এসে শুধু সেই আমার পিছনে ঘোরাঘুরি এইরকমই করে। তো এই কুকুরটা কিন্তু আমাদের নয়, আমার জ্যাঠার কুকুর। তো আমাদের কাছেই থাকে। আর কালুকে আমারই মানে পোষা বলতে ওকে খাবার দেওয়া হয়েছিল যখন ছোটোবেলায় এসেছিল, ওকে খাবার দেওয়া হয়েছিল দিতে। তো তারপর থেকে ও যায়নি। আসলে মেয়ে কুকুর তো অতটা কেউ পুষতে পছন্দ করে না, তো ও আর যায়নি। তো ওকে আর তাড়ানো হয়নি। তো তাই জন্য ওকে এখানে রেখে দেওয়া হয়েছে। তো এই দুজনেই থাকে এখানে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।